Jungkook, please sing a song. Yes, Jungkook, please sing a song. জাঙ্কুক একটা গান গা না। মন বলে হারিয়ে যাবি একটু আজকারাতে, মন বলে থেকে যাবি একটু আজকারাতে, ছুঁয়ে দিলে দুঃখ বুঝি হারিয়ে যাবে, মন বলে থেকে যাবি একটু আজকারাতে। কি হলো, আমাদের জাঙ্কুক হঠাৎ করে গান গাইতে শুরু করলো কেন? কেন হয়তো আমাদের তেয়ং, জিমিন, সুগা তাকে গান গাইতে বলছে। চলো আমরা ফ্ল্যাশব্যাক থেকে দেখে আসি কি হয়েছে। ফ্ল্যাশব্যাক শুরু হয় আমাদের টেকক ইয়ংমিনকে দেখিয়ে। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে ওদের ভ্যাকেশন শুরু হয়েছে। তখন তারা একটা রেস্টুরেন্টে দেখা করে, যেখানে ওরা বলছিল, যাক প্রজেক্টটা তো অনেক ভালো হলো, আমরা সবাই ভালো মার্ক পেলাম, এখন পালা আমাদের ভ্যাকেশনে যাওয়ার। আমি কিন্তু খুব এক্সাইটেড। সুগা, আমি তো যাবই, তোমরা কি যাবা না? সুগা, তুমি কি যাবা না? আমি তো ভেবেছিলাম পুরো ভ্যাকেশনটা ঘুমিয়ে ঘুমিয়ে পার করব, কিন্তু আমাদের জিহব স্যার তো বলে দিল ওইখানেও নাকি আমাদের কিসের কি প্রজেক্ট নাকি মার্ক দেবে। আমার তো যাওয়াই লাগবে। ভাবছিলাম যে আমি যাব না, আমি তো ঘুম দিব, ভ্যাকেশনটা এনজয় করব ঘুমিয়ে ঘুমিয়ে, কিন্তু স্যারেরা তো করতে দিল না। যাই হোক, যাব। হ্যাঁ, তুমি তো খালি ঘুমাইতেই জানো, প্রজেক্টটা ভরেই তো খালি ঘুমালে, আর বড় স্পিচটা যাই ফেলে দিলে। আর করলেটা কি? সব র মেটেরিয়ালটা আমি ম্যানেজ করলাম, সব কাজ তো আমিই করছি। আমি এই গ্রুপে না থাকলে গ্রুপটা যে কি হতো। তোদের নিয়ে না আমি পারি না। আমি তো বলেছি গ্রুপে কোনো ঝগড়া হবে না, আর তোরা দুইটা খালি ঝগড়া করিস কেন সেটা আমি বুঝি না। আর জাঙ্কুক, তুমি কি যাবা না? আমি তো যাব, আমার খুব শখ আমি কোথাও ঘুরতে যাব, কারণ আমার মা আমাকে কোথাও একা যেতে দিত না। আর আমি তো একটা গ্রাম থেকে এসেছি যেখানে আমাকে এত স্বাধীনতাও দেওয়া হয়নি, তাই আমি ভেবেছি এবার আমি অনেক এনজয় করবো এই ভ্যাকেশনটা। আমি আমার লাইফের বেস্ট ভ্যাকেশন সেলিব্রেট করবো এবার। এখন জানি না বাকিটা কি হবে, কিন্তু আমার হোপ তো অনেক হাই। হ্যাঁ, আমি যাব, কিন্তু যে আমি ফার্স্টে ভাবছিলাম আমি যাব না, কিন্তু আমি যাব এখন। জিহব স্যার যেহেতু বলেছে যে এটা ইম্পর্টেন্ট একটা ট্যুর হতে যাচ্ছে, ভ্যাকেশন হতে যাচ্ছে, তার জন্য আমি যাব। হয়তো বা আমার মার্ক কেটে যাবে, যার জন্য আমি যাব। আমি আমার মার্ককে কমাতে চাই না। কমন জাঙ্কুক, তুমি বলে দাও যে তেহং যাচ্ছে বলে তুমি যাচ্ছ, না হলে তুমি যেতে না। আমরা জানি জাঙ্কুক তোমার মনের কথা। যাই হোক, যাক আমাদের গ্রুপের সবাই যাচ্ছে, তাহলে তো অনেক এনজয় হবে, আমরা সবাই অনেক এনজয়মেন্ট করব। আমি জাস্ট অনেক এক্সাইটেড। আমি বলতেই পারছি না যে কতটা এক্সাইটেড আমি। তেয়ং, তুই কিন্তু আমার সাথে কালকে শপিংয়ে যাবি, আমি কিন্তু অনেকগুলো শপিং করব। আর হ্যাঁ, আমাদের সাথে এই ছেলেগুলোকেও নেব, নাহলে আমাদের শপিং দেখবই বেঁকে। পরের দিন তারা শপিং করে, জিমিন আর তেয়ং তো সারাদিন শপিং করে, সাথে আমাদের জংকুক আর সুগাও ছিল, তারা তো পুরো টায়ার্ড হয়ে যায়। আর মেয়ে মানুষের কেনাকাটা তো তোমরা বুঝতেছই কতটা টাইম লাগে, তো ওরকম টাইম লাগে এরকম সারাদিন ঘুরে ঘরে। পরের দিন ভ্যাকেশনে যাওয়ার সময় সবাই চলে আসে, আমাদের ওই গ্রুপের যারা ছিল সবাই আসে, কিন্তু এখনও আমাদের জাঙ্কুক পৌঁছায়নি। সবাই তো ওয়েট করছে যে জাঙ্কুক কোথায় গেল। আর আমাদের সুগা তো কলের পর কল করছে, কিন্তু জাঙ্কুকের কোনো খোঁজই নেই। আমাদের লিসা ম্যাম বলে জিহব স্যারকে, স্যার আপনি কি যাবেন একটু গ্রামের দিকে, যদি তার দেখা পাওয়া যায়, কারণ আমাদের তো লেট হয়ে যাচ্ছে, আমরা কতক্ষণ ওর জন্য দাঁড়িয়ে থাকবো, আপনি একটু চেক করেন ও কোথায় গিয়েছে, ওর কি কোনো সমস্যা হয়েছে, একটু চেক করেন জিহব স্যার। যেই না আমাদের জংকুককে দেখতে জিহব স্যার ড্রামের দিকে যাবে, তখনই জংকুক একটা গিটার হাতে চলে আসে। সবাই তো জংকুকের গিটারের দিকে তাকিয়ে আছে, কারণ জংকুককে কোনোদিন তারা গিটারের সাথে দেখিনি, আর জংকুক যে গান গাইতে পারে এটা কেউ বুঝতেও পারেনি, কারণ সে তো এভাবে চলে না। তার হাতে হয় বুক আর নয় ফোন থাকে, কানে হেডফোন থাকে, কিন্তু কোনো দিন তাকে গিটার বা কোনো ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে দেখা যায়নি। আজ জংকুকের হাতে গিটার দেখে সবাই একটু অবাক হয়। সাথে লিসা ম্যাম জিজ্ঞেস করে, জংকুক তুমি কোথায় ছিলে? তুমি তো জানো যে লেট হয়ে যাচ্ছিল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর তোমার হাতে কি ইনস্ট্রুমেন্ট, মানে তুমি কি গিটার বাজাতে পারো? আমি তো কখনো তোমাকে দেখিনি গিটার হাতে, আজকে দেখলাম।
আসলে ম্যাম আমার গিটারটা খুঁজতে যেয়ে দেরি হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমি গিটার বাজাতে পারি, অনেক আগে থেকে গিটার বাজাই, কিন্তু আমি ইউনিভার্সিটিতে ওঠার পর এখনও আমি গিটার কখনো বাজিয়েনি। কলেজ ক্যাম্পাসেও এখন আমি বাজাইনি, কিন্তু হ্যাঁ আমি গিটার বাজাতে পারি, আর আমার এটা একটা প্যাশনও বলতে পারেন ম্যাম। সরি, আমার জন্য আপনাদের সবার লেট হলো। ইটস ওকে জঙ্কুক, নাও গো অ্যান্ড সিট নেক্সট টু তেহং। আর হ্যাঁ, তুমি কিন্তু কেয়ারফুল থাকবে পরের বারের জন্য। ওকে ম্যাম, আই এম সরি, এটা আর হবে না। আমি এক্সট্রিমলি সরি ম্যাম, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আর ম্যাম আমি কোথায় যেয়ে বসবো বললেন? তুমি যাও আর তেহংয়ের পাশে বসো। ওকে ম্যাম, বাট কেন তেয়ংয়ের পাশে? মানে বয়েজরা আর গার্লসরা কি আলাদা যাচ্ছে না? না জঙ্কুক, আমাদের বয়েজ আর গার্লস আলাদা যাচ্ছে না, তারা পাশাপাশি বসে যাচ্ছে, কারণ পথে ঘাটে অনেকটা সমস্যা হতে পারে, তাই আমরা প্রত্যেকটা গার্লের সাথে একটা করে বয় রেখেছি। তো তুমি তেহংয়ের সাথে বসো, আর শোভা হয়তো জিমিনের সাথে বসেছে। আর তোমাদের সিটটা আমরা পাশাপাশিই রেখেছি, কারণ তোমরা ফ্রেন্ডস, তার জন্য। জঙ্কুক, তেয়ং, সুগা এদের সিটটা একেবারে পাশাপাশিই ছিল। তারা ফ্রেন্ডস, ও ম্যামও তাদের সিট প্ল্যানটা পাশাপাশি রেখেছে। যেহেতু তারা বন জঙ্গলের এলাকায় যাচ্ছে, প্রত্যেকটি মেয়ের সাথে একটি করে ছেলে ছিল। আর যেহেতু তেয়ং, সুগা, জিমিন এরা একসাথে প্রজেক্ট করেছে, তাই তাদের বন্ডিং ভালো, তার জন্য ম্যাম আর স্যার মিলে তাদের একটা গ্রুপে রেখেছে। মানে তেয়ংয়ের সাথে জঙ্কুককে রেখেছে আর জিমিনের সাথে সুগাকে রেখেছে। তারা পথে অনেক মজা করছিল। তখনই লিসা ম্যাম বলেছিল জঙ্কুককে একটা গান গাইতে, আর এটা শুনে আমাদের তেয়ং, জিমিন আর সুগা তাকে গান গাইতে বলে, যেটা আমরা আগে দেখেছি যে জঙ্কুক গান গাইছে। এখন এরপর থেকে জঙ্কুক সম্পূর্ণ গানটা তেয়ংয়ের দিকে তাকিয়ে গান গায়, আর তেয়ং সেটা বুঝতে না পারলেও কিন্তু জঙ্কুকের মন তো তেয়ংকে চায়। যাই হোক, তেয়ং তো অনেক এনজয় করে গানটা, শুধু তেয়ং না, পুরো বাসে যারা ছিল তারা সবাই এনজয় করে। আর জাংকুকদের একটা বাস যায়নি, কিন্তু ইউনিভার্সিটির থেকে পুরো 10টা গাড়ি ভরে ভরে গিয়েছে স্টুডেন্ট। প্রত্যেকটা গাড়িতে একটা মেয়ে আর একটা ছেলে পাশাপাশি বসেছে, কারণ স্যার ম্যাডামরা যাচ্ছিল না কোনো রিস্ক নিতে। একটা ছেলে একটা মেয়েকে প্রোটেক্ট করতে পারবে, এইভাবেই তাদের বন্ডিং দেখে তাদের পেয়ার করা হয়েছে। তারা পৌঁছে যায় তাদের পিকনিক স্পটে, যেখানে এক পাশে সমুদ্র আর এক পাশে জঙ্গল ছিল। তাদের ক্যাম্পটা জঙ্গলে লাগানো হয়, সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটি করে ক্যাম্প লাগানো হয়। আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট বলতে এখানে একটা ছেলে একটা মেয়ে ধরে বলছি, যেটা একটা গ্রুপ মানে বলতে চাচ্ছিল, তাই আমি বলছিলাম প্রত্যেকটা স্টুডেন্ট। তার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে ক্যাম্প করা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে সেই ক্যাম্পে থাকবে। তাই আমাদের সুগা আর জঙ্কুক ক্যাম্পটা মেক করে, সুগা জঙ্কুককে হেল্প করে আর জঙ্কুক সুগাকে হেল্প করে তার ক্যাম্পটা বানানোর জন্য। তেয়ং আর জিমিন তো এনজয় করছিল, তাদের কোনো হুঁশ নেই যে তাদের ক্যাম্পে একটু সাহায্য করা উচিত। বাই তবে জঙ্কুক আর জিমিন তারপরে একটু যায়, যেখান থেকে ওরা একটু জিনিস কালেকশন করে নিয়ে আসে। আর সুগা তো বসে বসে ঘুমাচ্ছিল চেয়ারে, আর আমাদের তেয়ং একটা বই পড়ছিল। ওরা আসে একসাথে বসে, সবাইকে জেহব স্যার ডেকে নিয়ে যায়, যেখানে জেহব স্যার তাদের কিছু ইন্ট্রাকশন দিয়ে যেখানে বলে দিয়েছিল যে রাতের বেলা কোনো মেয়ে যেন টেন্টের থেকে একা না বের হয়, তার পার্টনারের সাথে বের হয়, দরকার পড়লে পার্টনারকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু একা যেন কোথাও না যাওয়া হয়, কারণ এই এলাকাটা অনেক খারাপ আর এখানে অনেক বদমাশরা ঘুরে বেড়ায়। যেহেতু তাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে তারা সেদিনের জন্য রেস্ট নেয়, মানে তারা তাদের টেন্টে চলে যায়। টেন্টে তো যায় না, তারা ফাইজলামো করে রাত 11টা-12টার দিকে সব স্টুডেন্টরা টেন্টে থেকে বের হয়। তাদের এটা প্ল্যানিং আগে থেকেই ছিল, সবাই বের হয়ে একটা আগুন জ্বালায়, সেখানে গো হয়ে সবাই বসে। আর আমাদের টিচার্সরা তো ঘুমাইয়েছিল, তারা তো বলতে পারে না যে কী হচ্ছে। আমাদের স্টুডেন্টরা এখানে সবাই বসে এবং
আড্ডা দিতে শুরু করে, যেখানে সবাই গল্প দেন, নাচ গান ইত্যাদি ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিল নিজেদের মধ্যে ছোট্টখাট্ট এনজয়মেন্টের জন্য। সেখানে হঠাৎ করে আমাদের একজন স্টুডেন্ট বলে ওঠে যে সেইখানে আগে এসেছিল, সেখানে নাকি এক প্রচলিত ভূতের গল্প আছে, সেটা সে শোনাতে থাকে। আর সব স্টুডেন্টরা একটু ভয় পায়, যারা একটু ভূত টাইপের। আমাদের জাঙ্কুক তো ছেলে মানুষ, কিন্তু সে ভূতের ভয় পায়। আমাদের তিয়ং হাসছিল আর ওই ছেলেটাকে বলতেছিল যে হ্যাঁ, ভূত শুধু ওকেই কামড়াবে। এটা শুনে জাংকুক একটু তেয়ংয়ের দিকে তাকায়, কারণ সে ভয় পাচ্ছিল। জাংকুক সে কিছুতে ভয় পায় না, কিন্তু সে ভূতের ভয়টা পায়। সেখানে অনেক মজা করে সবাই, পরে তারা তাদের টেন্টে ফিরে যায়। আর আমাদের সুগা এটা বুঝতে পারে যে জাংকুক ভূতকে ভয় পায়। সো সুগা ভয় দেখানোর জন্য জাংকুককে রাতের বেলা একটা সাদা চাদর গায়ে উপরে দিয়ে ভূত সাজে। সাথে ছিল জিমিন। তারা তেয়ং আর জাংকুকের টেন্টের ওইখানে যায়। তাদের টেন্টটা পাশাপাশিই ছিল। সো আমাদের তেয়ংও এই খবরটা জানতো যে জাংকুককে তারা ভয় দেখাবে। তো তেয়ং একেবারে মানে এত গভীর ঘুম আছে, সেভাবে শুয়ে আছে। আর জাংকুক তো ভূতের ভয় পাচ্ছে, সে বারবার এদিক আর ওদিক ঘুরতেছে, তার তো ঘুমিয়ে আসতেছে না। এখন স্লিপিং ব্যাগে তো বেশি জায়গাও থাকে না, সে একবার একাত আর একবার ওকাত হচ্ছে। এখন হঠাৎ করে একটা শব্দ হয়, জাংকুক একটু ভয় পেয়ে যায়। সে এদিক ওদিক তাকায়, দেন বাইরে একটা ছায়া দেখতে পায়। সেটা আমাদের জিমিনের ছায়া ছিল। এটা দেখে তো জাংকুক প্রচণ্ড ভয় পায়। সে কিছু বলতেই যাবে, তার আগে ওই পাশ থেকে আরেকটা ছায়া দেখতে পায়, যেটা ছিল আমাদের সুগার। এখন তেয়ং তো মিঠি হাসতেছে, কারণ জাংকুক জোরে জোরে মানে ভয়ের একটা সাউন্ড করতেছে। তেয়ং মুচকে হাসতেছে, কিন্তু ওর সামনে দেখাচ্ছে যেন ও ঘুম। এখন জাংকুক হঠাৎ করে স্লিপিং ব্যাগ থেকে বেরিয়ে যায়। তেয়ং উঠে বসতে নেবে, তার আগেই জাংকুক তেয়ংয়ের স্লিপিং ব্যাগে ঢুকে যেয়ে তেয়ংকে জড়িয়ে ধরে। এটা তেয়ং এক্সপেক্টই করিনি যে এটা জাংকুক করবে। এখন তেয়ং তো একটু এম্বারেস ফিল করতেছে। তখনই আমাদের সুগা আর জিমিন হাসতে হাসতে টেন্টের ভিতরে ঢোকে, কিন্তু টেন্টের ভিতরে যা দেখে তারা তাতে প্রস্তুত ছিল না দেখার জন্য। তারা তো পুরো অবাক, কারণ জাংকুক ভয়তে তেয়ংকে জড়িয়ে ধরেছে, আর তারই স্লিপিং ব্যাগের ভিতরে। সো রোমান্টিক।